এবার বুঝলাম আমার নবী হইল রহমত। রহমত মানে মায়া, রহমত মানে দয়া। সারাটা জীবন মদিনায় তিনি উম্মতি উম্মতি কইরা কানছে। 63 বছর বয়সে মদিনায় তিনি যখন ঘুমাইছে, আজও তিনি উম্মতি উম্মতি করে কান্দে। আর হাসরের ময়দানে সব নবীরা ইয়া নাফসি বলবে, আমার নবী ডাকবে ইয়া উম্মতি, বলো সুবহানাল্লাহ। এই নবী এত মায়ার নবী, এত দয়ার নবী, নবীরে মক্কার মানুষগুলা চিনছে না রে। অসভ্যার দল কাফেরে নবীরে মারত চায়, মিটিং বইছে তারা, নবীরে বিলে মাইরা লাইব, নবীরে মাইরা লাইব। আল্লাহ নবীরে ডাক দেয়া কয়, ও নবী আপনি রেডি থাকেন, যে কোনো সময় একদিন ডাক পড়ে যাবে, মক্কায় বোধহয় আপনি আর থাকতে পারবেন না। ঠিক 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 জিবরাইল নবীর আইসা সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? বাবা বাইর যাইতে পারবা, কালকা তোমার লেগে মাহফিল থাকতো। বাইর যাওয়া সহজ। আমি তোমার ডাক না দিলে তুমি তো গ্যাস লাগাই, সীমানা তো ফাড়ি গ্যাস লাগাই, ডাক দিয়ে ফাইতা না। এমনি ডাক দিয়ে আদর করে কেউ বহাইতো না, আব্বা কেউ বসাবে না, গেলাগা বাইর যাওয়ান সহজ। কিন্তু মাহফিলটা কালকে তোমার জন্য থাকবে না। সুতরাং একটু কষ্ট হইল শেষ পর্যন্ত। মাহফিল তো সব জায়গাতে করি, 33 বছর হয়েছে মুশতাক ফয়েজি মাহফিল করি। আপনারা এখনও তো কয়েকবার আইছি, আপনারা এখন একবার ঈদের নামাজও পড়াইছিলাম। সুতরাং আমি একটা মনের কথা কই, 33 বছর মাহফিল করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে আপনারা মাহফিলটা তাইয়া মন্ডায় সাক্ষী দিছে, আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। একটা ছোট বাচ্চাকে উঠতে দিও না। সবাই মিলে আমরা গোনাগুলো ফালাইয়া আস্তে করে বাড়িতে গিয়া নিষ্পাপ মাসুম হয়ে ঘুমাবো। কতই তো বাড়িতে গেলাম, কতই তো হাঁটাহাঁটি করলাম, এই সুযোগ আল্লাহ সব সময় দেয় না। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। বসো বাবা, আমিন কর। যেই কথাটা কইতাম ইসলাম, আর নবীজিরা ইয়া ডাক দিছে, নবীজি ঘুমাই রইছে, জিব্রাইল ইয়া সালাম দিছে, কথা মনে আছে নিও? নবীজি লাভ দিয়ে উঠছে, উঠছে পরে জিব্রাইলে কয়, নবী গো মক্কার কাফেরটি সব একমত হইছে, আপনারে বিলে তারা মাইরা লাইব, আপনারে বিলে তারা মাইরা লাইব, তারা নিয়ত করছে। আহা এরকম করতেছে কেন বাবা, কি হয়েছে? ফেসাব ধরলেই ফেসাব লগে লগে করণ লাগে। সবাই কনা আমিন। বিরক্ত করবে না, আরাম করে বসো, বিরক্ত করবে। কেমন জায়গায় তুমি বাধাটা দিছ? আল্লাহর নবী ডাক দিলেন, নবী নামতে উঠলেন, আস্তে করে গেলেন আবু বকরের দরজায়। সুবহানাল্লাহ কয় না? একটা মাত্র ডাক দিছে আবু বকর, সাথে সাথে দরজা খুলে দিয়ে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? কয়টা ডাক দিছে? কথা কয় না কয়টা? একটা মানুষ যদি গভীর ঘুমে ঘুমায়, একটা ডাক দিয়া তারে তোলা বড় কষ্ট রে ভাই। মায় যদি ফুতেরে ডাক দেয়, ফুতে যদি মারে ডাক দেয়, এক ডাকে উঠতে পারে না ভাই। নবীজি ডাক দিছে আবু বকর, একটা মাত্র ডাক দিলেন। আবু বকর দরজা খুলে দাঁড়াইয়া কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী থমকে দাঁড়ালেন, চমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেয়া কয় আবু বকর, ও আবু বকর, একটা ডাক দেওয়াতে টের পাইলি কেমনে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনি যে আমার একদিন কইছিলেন রেডি থাইকো, যে কোনো সময় ডাক আসবে, ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর কোনো দিন বিছানায় লাগে না।
আমি আর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই, আমি দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া জুড়াই, আমি বারবার কাত হয়ে পড়ে যাই। আমার বিবি আমারে ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি তো এমনি করলে মরে যাবেন, বিছানায় আইসা ঘুমান। আবু বকর ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না। আমার নবী যদি এক ডাকের বেশি 2 ডাক দেওয়া লাগে, আমি আবু বকরের কলিজায় মানবে না। দরজা খুলে বের হয়ে গেলেন, রওনা করলেন রাস্তায় যাওয়ার কথা মদিনায়। তিনি উল্টা হাঁটা শুরু করলেন, যাওয়ার কথা বরদুশিয়া, হাঁটা শুরু করলেন ব্রাহ্মণপাড়ার দিকে। আবু বকর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, বরদুশিয়া তো উত্তর দিকে, আপনি দক্ষিণ দিকে যান কেন? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, এইটাই যুদ্ধের কৌশল। তারা বিচারবো উত্তর দিকে, চিন্তাও করতো না দক্ষিণ দিকে। যদি উত্তর দিকে যাই ধরা পড়ে যেতে পারি, এই জন্য দক্ষিণে 2-1 দিন থাকবো। তারা যখন বিশ্রাম শেষ করব তখন মদিনার রাস্তা ধরব। গেছে এক গুহার সামনে, আবু বকর সিদ্দিক আর নবীজি হাঁটতে হাঁটতে, সূর্য যখন উদয় হবে, সকালটা হয়ে যাচ্ছে, পূর্ব আকাশ পরিষ্কার হয়ে যাইতেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, এক জায়গায় লুকানো দরকার, কাফেরের নজরে পড়ে যাব। এই যে গুহা আল্লাহ মিলাই দিছে, চলো গুহায় ঢুকি। আহ আহ আহ, আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, ও আবু বকর, চল গুহায় ঢুকে যাই। আবু বকর কয়, সাবধান ইয়া রাসূলুল্লাহ, গোস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না। কয়, কেন গুহায় ঢুকবো না? কয়, আমি আগে ঢুকবো। কয়, তুমি আগে ঢুকবা কেন? কয়, গুহায় বাঘ থাকতে পারে, বাঘ বা বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, জন্তু জানোয়ার থাকতে পারে, আমি আগে গিয়ে দেখে আসি গুহার ভিতরে কিছু আছে কিনা, তারপরে আপনি ঢুকবেন, তার আগে না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আবু বকর, তুই জাগে ঢুকবি, সাপ কি তোরে কামড়াবে না? তুই জাগে ঢুকবি, বাঘ থাকলে তোরে কি কামড় দেবে না, খেয়ে ফেলবে না? আমি গেলে আমারে খাবে, তোরে খাবে না? আবু বকর চিল্লান দেয়া কয়, নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকরকে যদি ভাগে খেয়ে ফেলে, আমি যদি মরেও যাই কিচ্ছু হবে না, আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আমি মরে গেলে কিচ্ছু হবে না, আপনি মরে গেলে ইসলাম নাই, আমরা কার পিছনে দৌড়াবো? আপনি বাইরে দাঁড়ান, আমি ভিতরে দেখে আসি। আবার আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী কয়, শরীরটা বড় ক্লান্ত, ঘুমাইতে মন চায়। আবু বকর কয়, আমি আসন পেতে বসি, আপনি আমার কুলের ভিতরে মাথা রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরের কুলে মাথা রাখলেন। আবু বকর চুপ করে বসে আছেন। নবীজি ঘুমায়, ডাক দেখে নবী আনন্দে ঘুমাইতেছেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার ভিতরে অনেকগুলো গর্ত, গর্তের মুখ দিয়া সাপের জিহ্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন। আবু বকর ভয় পেয়ে গেলেন, সাপ আইসা যদি আমার নবীরে কামড়ায়। তিনি তার মাথার পাগড়িটারে টান দিয়া খুললেন, টুকরা টুকরা করে ওই কাপড়গুলারে টুকরা করলেন, পাগড়িটারে টুকরা করলেন, সবগুলা গর্তের ভেতরে একটা একটা কাপড়ের টুকরা দিয়া বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে আরো একটা। কয়টা? কথা কয়টা? কয়টা? কাপড় নাই, গর্ত রয়ে গেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, এখন কি করা?
কোনো মতে আসন থেকে একটা পা বের করলেন, গর্তের মুখটাতে পাটা দিয়ে চাপা দিলেন। বিষাক্ত সাপ, জঙ্গলি সাপ, পাহাড়ি সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করেছে, ছুবল মেরেছে। আবু বকর সিদ্দিকের শরীরটা বিষে নীল হয়ে গেছে, জিহ্বাটারে কামড় দিয়া ধরে রাখছে। আবু বকর কান্দে, কিন্তু আওয়াজ বের হতে দেয় না। আমার নবীর যদি আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়, জিহ্বাটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা যেন না বেরোয়। চোখের পানি তো আর থামাই রাখতে পারে নাই। হঠাৎ করে 2 ফোঁটা গরম চোখের পানি আল্লাহর নবীর গাল মুবারকে পড়ে গেছে। 2 ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ছে। নবী লাফ দিয়ে ঘুম থেকে উঠছে। আবু বকর কান্দে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, বাড়ির কথা বুঝি মনে পড়তেছে? বউ ফালাই আসছ, সন্তান ফালাই আসছ, নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়ছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আপনি নবী কুলে শুয়ে থাকবেন আর আমার বাড়ির কথা মনে পড়বে? আপনার চেহারার দিকে তাকাইলে কোনো কিছু কি আর মনে থাকে? তাই কান্দ কেন? নবী গো, অনবী, সাপ আমার পায়ে কামড় দিয়েছে। আল্লাহ নবী কয়, দেখি কই কামড় দিছে? আবু বকর পায়ের জায়গাটা দেখাইছে, আঙ্গুল দিয়া একটু লালা মুবারক হাতের ভিতরে নিয়া কয়, দেখি কই কামড়াইছে? আবার পায়ের যে জায়গায় সাপ কামড় দিছে, আল্লাহ নবী আস্তে করে একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, জীবনে আমার পাড়া আগে যত আরাম পাইছে তার চাইতে অনেক বেশি আরাম পাইছে নবী লালা লাগানোর পরে। অকল্পবাসের মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখো আমি এসেছিলাম, কথা কয়টা তোমাদেরকে বুঝাইয়া বুঝাইয়া বইলা গেলাম। আমার দায়িত্ব শেষ, এবার তোমাদের দায়িত্ব শুরু। তোমরা আমার ঘরের মানুষ, তোমরা আমার এলাকার মানুষ, তোমার আমরা জানাজার মানুষ, আমি তোমরা জানাজার মানুষ। ভাই, দয়া করে বলে যাই, সাবধান সাবধান, এর বাইরে যাওয়ার চেষ্টা করো না, এর বাইরে যাওয়ার চেষ্টা করো না। আল্লাহরে আল্লাহর জায়গায় রাখো, নবীজিরে নবীর জায়গায় রাখো। আল্লাহর দেয়া বিধানগুলা আর নবীর দেয়া তরিকা অনুযায়ী সুন্দর করে জীবনটা চালাইও। একদিন যখন তুমি মরে যাবা, কবরে যখন ঘুম পাড়াই দেবে, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা তোমার মাটির কবর মাটি নাই, তোমার মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। আমার একটা জিন্দেগি চাই নাকি চাই না? চাই নাকি চাই না? এই মানুষটি কো, এই যে মুরব্বী মানুষটি আছি, ফজলু মাস্টার কো, কই গেল ফজলু মাস্টার? আমার কত মহব্বত করছে এই ভুইয়া বাড়ির। হ্যাঁ, আমার ভাই জাহাঙ্গীর আলম ভুইয়া, গত যখন মাহফিল হয়েছিলাম তখনও তো দুনিয়াতে আছি। ওই নাই দেহ খাবার যে ভাই আব্বা না বড় ভাই, আব্বা বড় ভাই আব্দুল লতিফ ভুইয়া, তারা তো আমরা আত্মীয়। কো গেল কো? এইটা দুনিয়া, এইটাই দুনিয়া। আর যা আমরা আছি, একদিন হুনবা নাগাই শরীফের সাপ নাই, এই ফলা ফাইন্ডি আছে, একদিন হুনা বই ফলাটা নাই, সেই ফলাটা নাই। মাহফিলে বইয়া বইতে কানছির উঠটা যেতে মনে করছে, উঠছে না রে, মানুষটি তো নাই। মানুষটি থাকতো না, কথাটা থাহে। আজকে যারা এই গ্রামও যারা কবর, তোমরা তো টের পাইছো না মাহফিল কারে কয়, এই কবরের মানুষটি এই লাইন ধরে রেখে রইলেছে। ফেরেশতারা দেখতেছি না কি থাকো, তুমি আইসো কি তেন তবে আয় ঢাকায় শরীফ সাহেব হুজুর আইছে। ফেরেশতা, আমার ফুতো মাহফিল হয়েছে, আমার ফুতো দুনিয়ায় থাকতে আমারে কি আদর করছে রে, আমারে ব্রাহ্মণ পাড়া ফল না পাইলে আমার ফুতে কুমিল্লা শাসন গাছাতে গিয়া ফল আনছে।
আমি খালি কইসলাম পুত্রে আমার বুকটা দি ব্যথা করে, আমার ফুতে আমারে ডাহাল হইয়া গেছে গা। এইরকম মাটা যারা কবরে শোয়াইছ, এইরকম আব্বাটা যারা কবরে শোয়াইছ, মন দিয়ে শোনো, একটা মানুষ উঠে যাবা না, চিন্তাও করবা না, সবাই মিলে আজকে তওবা করব, গোনারি মাফ করাইয়া মাসুম নিষ্পাপ হইয়া বাড়িতে যাব। আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই আশায় সবাই মিলে দোয়া করার দরকার আছে নাকি না? আমরা কেউ উঠবো না, কাউরে উঠতে দেব না। কেউ উঠতে লইলে সুন্দর করে বুঝাইয়া বইলা দিবা। সকলে কোনো মসজিদ মাদ্রাসা টেহা দেয় না, এটা ফলাফল মানুষ টেহা দিব করতে, যারা দেওয়ানের দিব এটা বইয়া বইয়া আমিন আমিন করবো। হ্যাঁ, তারা দিয়া যেই সব এটা আমিন কইয়া সোবাহান আল্লাহ কয় না রে, মুরব্বীরা দিয়া যেই সব ফলাফল আমিন কইয়া হেই সব। এক নম্বরে যে হুজুর ইনশাল্লাহ এই মসজিদ রাত অজুখানা নাই, টয়লেট নাই, প্রস্রাবখানা নাই, ওয়াশরুম দরকার, অজুখানা দরকার, বাউন্ডারি দেওয়ান দরকার। ছাগল মাগল কম্বালা মসজিদের ভিতরে ঢুকা দিকায় ইমাম সব বন্ধ করে যায় দিকায় না, দরজা বন্ধ মনে করতো না থাকলে তো ছাগলে মনে করবো তারা উত্তর হইতে পারে, উত্তর করে আমরা পারি না। এরপরে যদি সানাই মানে লেতাই মেতে কেন নাউজুবিল্লাহ কর না কেন? আল্লাহ যেন এটা সুন্দর করে হেফাজত করে, মসজিদ আল্লাহর ঘর হেফাজত করে যেন রাখতাম পারি। বাউন্ডারি লাগবো, সুন্দর করে একটা উঁচুখানা লাগবো, টয়লেট লাগবো, ইমাম সাহেবের থাকার সুন্দর করে মার হাবা কয় না তো আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আপনি আয় শোনাবো, এরকম করো না বাবা, এরকম করো না, আদর করি, আমি খুব আদর করে কইতে আসছি। তোমার বয় রহন কি আমার দায়িত্ব নাকি? আমিন বলো, জোরে বলো। এক নম্বরে একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য, ইনশাআল্লাহ আমি দিয়া দেব 50,000 টাকা। কয়েক মিনিট বসো, কয়েক মিনিট। এক নম্বরে কে আছেন 50,000 টাকা? এক নাম্বার, এক নাম্বার লাগবো। এটা মসজিদের অনেক কাজ, লক্ষ লক্ষ টাকার কাজ, এরকম 10-20 হাজার টাকা করে দিলে কোনো মসজিদের কাম হইতো না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এক নম্বরে দেরি করেন না, দেরি করেন না, তাড়াতাড়ি এটা ইয়ে করতে হবে। ফলাফল অনেক কষ্ট করতেছে। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়া দেব? আছেন একজন? আছেন? উমা কথা কয় না, নাই একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি একজন? 50,000 নাই? মাশাআল্লাহ, কি নাম না? মোহাম্মদ সোহেল খান, আমার কলিজার টুকরা যুবক, তার পরিবারের পক্ষ থেকে ভাইয়েরা বিদেশে আছে, আব্বা আম্মার জন্য দোয়া চায়। আমার আদরের সোহেল, সোহেল বাবা নাই, আম্মা আছেন। ও সোহেল, আমারও তো আব্বা নাই, আমারও আম্মা আছেন। আমার আদরের সোহেল এক নম্বরে দিল পরিবারের পক্ষ থেকে 50,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কলিজার টুকরা যুবক, আমার মনটা বড় খুশি হইছে। আমার আদরের সুহেলে 50,000 টাকা, মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা। 2 নাম্বার, একটা লোক দাঁড়াও, সুহেল পারলে হুজুর আমিও পারি, হুজুর আমিও দিয়ে দেব 50,000 টাকা। মারহাবা কইতেন না? যেরকম মারহাবা। সুহেলে 50,000 দিয়া লাইছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আপনারা সব সভাপতির দিকে চাইতেছেন কি? আপনারা কি দিত না করছে? আপনারা বেশি আপনারা ইয়া করেন। ওই আল্লাহ না, অসুবিধা নেই। আরে এটা আচ্ছা, ও মা, এটা কি করতেছেন আপনারা? ভাই মসজিদে 2টা টেহা উঠতেছে, আপনার খারাপ লাগতেছে?
আমরা সবাই মিল্লা সহযোগিতা না করলে তো কেমন এই যে ফলাফান্ডি একটা তো লড়ে না। আখেরি মোনাজাত না করে একজন আপনারা এই বেড়ায় আস্তা বেড়া দিয়ে বেড়া একটা উঠে গেল কেন দিয়া বেড়ারে কাটলে 2-3 জন ফলাফাইন বানান যাবে। বসান 50,000 টাকা দেওয়ার মতো আরেকটা লোক নাই কি বাড়ি তৎক্ষণ বইয়ের কীর্তন ধুমধুরা কম্বালা ধরে শিখাইতে আছি। আমারই বাড়ির পক্ষ থেকে নগদ ওনারা দিয়া দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। তাইলে হয়ে গেল 1 লক্ষ টাকা। আরেকজন লাভ দিয়া দাঁড়াও, কোনো বাড়িওয়ালা মিলে যদি পারো, পরিবারের পক্ষ হয়ে পারো, বন্ধু বান্ধব মিলেমিশে একসাথে মিলাইয়া যদি পারো, আর একটা লোক আমার দরকার 50,000 টাকা। এই বসো বসো। আসেননি আরেকজন? আর কোনো বাড়ি টাড়ি আসেনি? যেহেতু ইনশাল্লাহ আমরা বাড়ির পক্ষ থেকে আমরাও ইনশাল্লাহ সকলে মিল্লা জিল্লা বিদেশ টিদেশ তাই সকলে চান্দা টান্দা তুললা আমরাও 50,000 টাকা দিয়া দেন। আসেননি একজন? নাই? পারবেন না একজন? আসেনি একজন? 50,000? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। তাইলে 50 করে 1 লাখ হইল। এবার আমরা চলে যাব 25,000 টাকা। 50 করে 2 জন পাইলাম, এখন 25,000 টাকা কে আছে? সভাপতি সাহেব? হ্যাঁ মাশাআল্লাহ। জনাব মাহফুজুর রহমান খান আমরা সভাপতি, উনি 20 কইছিল, এখন 25 একটা কায়দাত ফুইরা গেছে। উনি আর না কইয়া পারছে না রে। আল্লাহ তুমিও কায়দা কইরা আমার ভাইডারে একটা চান্সে জান্নাতের মেহমান বানাই দিও কনামে। ফিলে সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরেও মর্যাদার একটু জায়গা দিয়া দিও। 4 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 25,000 টাকা। কেননা কইছিল 25,000 টাকা এবার পরিবারের পক্ষ থেকে দিব কিনা? আলম ভাই সব আসেন দা হ্যাঁ তুমি কি নাম? আরে নাম কোন? জনাব ভাই মসজিদের দিকে তাকাই একটু বসেন। আলম মসজিদের দিকে তাকায় আমার অনুরোধ। উঠতে গেলে মাহফিলে পরিবেশটা নষ্ট হয়ে যাবে গা। কয়টা টেহা উঠতেছে, টেহা নিয়ে আর উঠতো না। আমার কিচ্ছু হইতো না, আমার ওয়াজ শেষ, কিন্তু মসজিদটার ক্ষতি হইব। আল্লাহর ঘর মসজিদের ক্ষতি করি আমরা দয়া করি না। সকলে খুব দুর্বল, সামান্য কয়েকটা মিনিট। আমি লম্বা কালেকশন করি না। মার্শাল্লাহ বড় বড় দান দিয়ে আইয়া পড়ছে। আর কত এই 2-1 মিনিটের ভিতরে দেখুন কারবার বড়াই দিয়েছি। মার হাবা কর না কেন? জনাব আলম ভুইয়া তার পরিবার পরিজন মিলাইয়া উনি নগদ দিয়া দিল 25,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আমি জানি না রে কারাব্বা নাই, আমি জানি না রে কারাম্মা নাই, আমার কলিজার টুকরারা ভাই। আব্বা কবরে কিছুই করতে পারবা না, আব্বার নামে দিয়ে যাও। এই দানের উসিলায় আল্লাহ যদি মনে করেন তোমার আব্বার কবর জান্নাত বানাই দেবে, কেউ আটকাইয়া রাখতে পারবে না। একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মাশাআল্লাহ 4 জনে মিলে দিয়ে দিছে 1.5 লক্ষ টাকা। আমি মন বড় খুশি হবে, প্রাণ উজাড় করে দোয়া করে দেব। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 25,000 টাকা। পারবেন না একজন? আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন। বন্ধু বান্ধব মিলাইয়া আস্তে আস্তে তুললা মসজিদের কামদার একদিনে শেষ হইতো না, দীর্ঘদিন লাগবো। আসেন নি একজন? ও নাই একজন? 25,000 টাকা পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ আমি কইছি, আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও। মসজিদটা কত পুরানা মসজিদ, সুন্দর করে তারা বানাইছে।
অন বাউন্ডারিটার অভাবে অজুখানার অভাবে জিনিসটার সুন্দরতা থাকে না। অহনার ফহিরও গিয়া বেশি উজু করে না, সুন্দর করে পানি দিয়ে উজু করবো। ক্ষতি হইব নিগুলো? হ্যাঁ অবশ্যই বাউন্ডারি দেবো। হ্যাঁ আচ্ছা, বাউন্ডারির কাজ যখন ধরবো এবার 5 লক্ষ টাকা ব্যবস্থা করে, এটা এখন আপনার উপরে নির্ভর করতেছে। কাজটা আপনি করবে, ভাড়াইটার মতো নিয়ত করে নাই মেলা বন্ধু বান্ধব গোষ্ঠী দিয়ে এবার দিব। মারহাবা কোন কি নাম না বেড়া? জনাব আব্দুল কিয়ার মাস্টার রহিম স্যার, মনে হয় যেন হোমান্না কান্ত তুলে আসেন না। এবার একটা স্যার, এই রহিম রহিম মাস্টার কইব এবার আর হোমান্না যারা, মাস্টার কইব এবার আর মুরব্বী যারা, আর আমরা এবার কি তা কয়া রহিম রহিম। তারপরে তো 5 লাখ টাকা দেন ওই যেমন স্যার কইছি। জনাব আব্দুর রহিম স্যার মুরব্বী মানুষ, কত বড় সাহস করে কথাটা কইছে রে। বাউন্ডারির যদি হাত দেয় আমি যেমনে পারি মাটি গাইটটা পারলে কথার নমুনার তৈরি হবে। কাম লাগলে মাটি গাইটটা হইল আমি রহিম মাস্টরে কইতে আছি, আমি 5 লক্ষ টাকা। মার হাবা কয় না। খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। এখন উনি দিব 5 লক্ষ টাকা। বাউন্ডারি তো করণ লাগবে, বাউন্ডারি অবশ্যই লাগবে। এটা সুহেলের নিয়ত করে নেই মালাও। এখন আপনার সভাপতি না, সকলের মিল্লাসেরা বন্ধু বান্ধব পলিটনিক যারা আছে, এটা কোনো ব্যাপার নাকি? কোটি কোটি আমি যে মসজিদের কয়েটা মসজিদের কাম যে ধরছি, আমারে নামাইছে 15 কোটি টাকা কইয়া। কইছে 15 কোটির ভিতরে মসজিদের কাম শেষ হইব। যেদিন 1 তারিখ জুন মাসের 1 তারিখ ছাদের ডালাই হইছে, আমার এই ইঞ্জিনিয়ার সাহেব কানে কানে কয় হুজুর হয়েছে 15 কইসলাম, কইতো না। আমি ওই কত 30 কোটি বিলি। তো আল্লাহকে আটকাইছে নি 4 কোটি 7,50,000 সামথিং আমরা টাকা খরচ করে আলহামদুলিল্লাহ কয় না দেয় আল্লাহ করাইতো না। বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে। যারা সময় পাও শুক্রবারে গেলে, আমি তো জমা পড়াই, নামাজ দাও পড়াইবা দেখাইও কি কারবার দেখা যায়। এই মাথাতে এই মাথাত মানুষ চিনা যায় না, ব্যাপার সাংঘাতিক ব্যাপার। সে গৈরান দিয়া ফললে দোতলাতে নিচে পড়ে যায় ডিগা সাদ হইয়া গেছে। এবং সিঁড়ি দেয় 5,000 স্কোয়ার ফুট, নিচতলাতে ডাইরেক্ট দোতলা তুটটা গেছে গা সিঁড়ি। খেলা মনে করছো এটা? মার হাবা কোনটা কেন রেবনে হয় মসজিদ আল্লাহর ঘরের কাম আটকায় না। এই যে সাড়ে কইয়া লাইছে 5 লাখ, আর বাউন্ডারি করতে দেখবা আমাদের যে সভাপতি সাহেব, আমার আদরের সুহেল, সবাই মিল্লা জিল্লা এলাকার যারা আছেন পাগলের মতো নামবেন। নিয়ত করে নামলে আল্লাহ আটকায় না। নিয়তটা শক্ত করে নামবেন, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতে। মার হাবা কয় না। 10,000 টাকা কেনা দিবেন একজন দাঁড়ান। 10,000 নাই, 10,000 টাকা দেবেন না। প্যান্ডেলটা থেকে লোক নাই। আল্লাহ মাশা। নাম জনাব আব্দুল কাদের সাহেব, আমার মুরব্বী ভাই জনাব আব্দুল কাদের সৈয়দ আলী ভাইয়ের, উনি দেবেন 10,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। 2 নম্বরে কে আছেন? 10,000। ফলাফান কিন্তু ধৈর্য ধরে বইছে, পরে গুলো মুটটা গেলে দোষ দেওয়া যেত না। আপনার লেগে কি বইয়া থাকবো না? কি হাত করে লাগাইয়া? হ্যাঁ চিন্তা করবো, টাকা দিব কত তো দিলে দিব, অসুবিধা কি? মোহাম্মদ দেলাওয়ার হোসেন, কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমায় রোজগার রহমত
আর বরকত বাড়াইয়া দাও কনামে মাশাআল্লাহ। তাহলে আমরা হ্যাঁ নইয়াছিল কত? 5 লাখ, 6 লাখ, 6.5 লাখ, 20,000, 6.5 লাখ আর 20,000 কত হয়েছে? 6.5 লাখ 20,000। ও 6,70,000। কপাল বালা এবারে ব্যাংকে চাকরি করুন না ভাড়া লগে দিয়ে আসি, না হলে তো আমরা 6.5 লাখ 20,000 কম লাগলো। এবারে দেখি না 70,000 হয়েছে। মার হাবা কয় না। আমি মন থেকে দোয়া করা 6.5 লাখ 20,000 হয়ে রয়েছে। এখন 3 জনে 10,000 টাকা করে দিবেন, এটা আমরা 7 লাখ বানাই দেয়। আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও আল্লাহ। এই সবাই আমিন কম, আমার কলজার টুকরাটা সবাই আমিন বলো। তোমরা গোনা কম, তোমরা বয়সও কম, গোনাও কম। যারা বয়স বেশি তারা ফাইক্য হয়ে গেছে গা, গণও ফাইক্য রয়েছে। তারা গণও ফেস্তাইক্য রয়েছে ভিতরে, অনেক গোনা। বয়স বেশি যার, গোনা বেশি তার। বয়স কম, গোনাও। সুবহানাল্লাহ কয় না রে? 3টা লোক 10,000 টিকা লাগবো। কই আলাইছি আল্লাহ, আল্লাহ আমি কই আলাইছি সাহস করে। এই হাতটা কোথাও খালি যায় নাই। একজন দেন 10,000। আছেন না একজন? নাই? ও দেরি করেন না, একজনে দেন। আমার কোনো মা যদি থাকেন, স্বামী বিদেশে আছে, আল্লাহ ডাইলা দিব। আম্মা গো দেন, স্বামীর নামে দেন, ফুতের নামে দেন, আল্লাহ ডাইলা দিব। লইয়া কুলাইতেন পারতেন না। আসেন না একজন 10,000? এই প্যান্ডালের ভিতরে 10,000 দেবেন না? একটা লোকও নাই। নাই মা, 3টা লোকের লেগে একটা বেশে বইয়া থাকবো? আল্লাহ আল্লাহ আমি কইছি আল্লাহ, একটা লোক তুমি ফইলা মিলাই দাও, দেখবা বাহিরা লাগিয়ে যাবো। আল্লাহ আল্লাহ একজন আছেন নিও? আমি মন থেকে দোয়া করাম আল্লাহ, যে আমারে শরম দিত না, তুমি তারে কিয়ামতের ময়দানে শরম দিও না আল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আছেন নি একজন? 10,000 নাই? এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেউন না? একটা লোক নাই? ফাইতাম না একজন? এই আত্রা খালি যাইব? হ্যাঁ, কাজ ধরবো পরে, তখন দৌড় লাগতো না। পরে দিয়ে, পরে দিলে কাজে দিতে পারবো। লেহা পরে দিয়ে, হ্যাঁ যান পরে দিয়ে যান। আবিরের বাড়ি জনাব ইসমাইল সাহেব, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কর মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। আছে আরো খবর আছে? দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। যেটা খবর আছে কইয়ালা। অবিদ মিয়ার ভাগিনা সবুজ মিয়া। এই যুবক, মায়া করি কইলাম। অবিদ মিয়ার ভাতিজা ভাইগনা, কি তার নাম? কি তার? মোহাম্মদ সবুজে আব্বা নাই। এই আর্জেন্টিনা রে, তোমারে যখন লাল কার্ড দেখাই দেব, তখন তুমি টের পাইবা উড়ন যে কি ঝামেলা। বাইরে বইয়ে বইয়ে রং চাইবা। হ্যাঁ, সুন্দর করে বস। অবিদ মিয়ার বাগিনা সবুজে আব্বার নামে দিল 10,000, হয়ে গেল 90,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। শেষ ভালো যার, সব ভালো তার। ধন্য মায়ের ধন্য সন্তান, মাত্র একটা লোক আমার দরকার। কপাল খুলে যাবে, ফুচ্ছা হালাইও না, ফুচ্ছা হালাইও না, মুইসা হালাইও না। একজন লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর শেষটা আমি হইতাম চাই, আমারে কষ্ট দিও না, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। সর্বশেষ লাস্ট ওয়ান, একজন ভাই 10,000 টাকা নাই। শেষটার মর্যাদা বুঝলা না? শেষ ভালো যার, সব ভালো তার। কপাল খুলে যাবে যে হুজুর আমি ইনশাল্লাহ শেষ 10,000 টাকা দিয়া 7 লাখটা পূরণ করে দিলাম। আল্লাহ, যার মাধ্যমে 7 লাখ টাকা পূরণ হইব, 7 লাখের যেই সোয়াব এবারে যেহেতু পূরণ করব,
এবারে তুমি হেই সোয়াব আমল নামায় ডাইলা দিও। সবাই কোন আমিন। নাই একজন মাশাআল্লাহ। তাহলে আমি তো চাইতেছি কমলা দই আপনার কি নাম জনাব? হ্যাঁ, সোহেলের আব্বার মামাতো ভাই অর্থাৎ সোহেলের চাচা মোহাম্মদ মনিরুল ইসলাম, উনি দিয়া দিল 10,000, হয়ে গেল 7 লক্ষ টাকা। বলো মারহাবা। দেখছেন আল্লাহ কেমনে যে মিলাই দেয়, আল্লাহ দেয়। ও আমরা বুঝি না, বেহতার হইছি দিন নেই কেমনে আল্লাহ মিলে। মারহাবা কেন তো? এখন আমরা কয়েক মিনিটের ভিতরে দয়া করে যারা দেওয়ানের মত আছে, আল্লাহর হস্তে দেরি করাইয়েন না। 5,000, 1,000, 2,000 মরম আলী হাজি বাড়ির দুলালে দিয়া লাইব। মারহাবা কয় না? কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনাবি। আর কে আছেন? 5,000 আছেন? আল আমিন মোল্লা, উনি দিব 5,000। আল্লাহ কবুল কর, মঞ্জুর কর। কি নাম? আব্দুল রাজ্জাক। আরে নাগেশের ফির সাহেবের নামে নাম রে, আমার দাদার নামে নাম, আল্লাহর ওলির নামে নাম আব্দুল রাজ্জাক ভাই। নগদ দিছে 3,000, পরে দিব 2,000। আল্লাহ তোমার ওলির নামে নাম মিলাইয়া জান্নাতের ভিতরে দিয়া দিও কনা আমি। আর কেউ আছেন নি? 5,000 দেরি করেন না। হ্যাঁ মাশাআল্লাহ। মোহাম্মদ সিরাজুল ইসলাম মেম্বার, উনি দিলেন 5,000, হয়ে গেল 3 নাম্বার। কি নাম? আব্দুল জলিল হাজি, উনি দিল 5,000, হয়ে গেল 4 নাম্বার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কি নাম? আর কি নাম? মুসলিউদ্দিন সাহেব 5,000, হয়ে গেল 5 নাম্বার। 6 নাম্বার কে আসো? 5,000। ও 6 নাম্বারে 5,000 কারা? আল্লাহ 5,000 টিকা অন্তত 10টা লোক তো লাগে কমপক্ষে। হাজি আলী আকবর সাহেব, উনি দিলেন 5,000, হয়ে গেল 6 নাম্বার। 7 নাম্বার কে আছো রে বাবা? 5,000 টাকা। আলী আশরাফ, একজন দিছে 5,000, হয়ে গেছে 7 নাম্বার। আল্লাহ আল্লাহ 3টা লোক হইলে আপনি এটা 10 জন হয়ে যাবো গা। 10। হ্যাঁ, আব্দুল সামাদ কিতা করবো? আব্দুল সামাদ উনি দেব। মারহাবা কন্যা দি। আব্দুল সামাদ উনি দিয়া লাইব 5,000, হয়ে গেছে 8 নাম্বার। আর মাত্র 2 জনে দিতে পারবা, এরপরে টেহা লইয়া ঘুরবা, লইনা পাইতা না। আর 2 জনে টেহা দেওয়ার পরে বাহিতারা টেহা লইয়া আনবেন, লইনা পাইতেন না। আমরা দোয়া করে রায়। আর কে আছেন? 5,000। 2টা লোক লাগে, 2টা লোক লাগে। 8 জন হইয়া দিছে, 40 জন একটা বেশে বইয়া দিছে। আল্লাহ 40,000 হইয়া দিছে। 2টা লোকে 5,000 করে দিলে আপনি এটা 50 হয়ে যাবো গা। তো আমরা 7.5 লাখ টাকা পেতাম পারেন। আচ্ছা দেরি করেন না। আর নাই কেউ? 5,000 টাকা দেবেন না? নাই একটা জায়গা তাই আপনারা বেশি ইয়ে হয়ে গেছেন। আপনারা একটা জায়গা তাই আটকাইছেন কেন? আপনারা বাড়ির ঘাটা তাইয়া 2 জন লোক 5,000 টাকা করে লাগে আমার। আল্লাহ কই আলাইছি। আল্লাহ বিদেশে আছে এমন কেউ আব্বা নাই রে। তোর আর কেউ আব্বা নাই বিদেশ নাই? আব্বার নামে করছে কেন? যে আব্বার নামে হুজুর 5,000 টাকা দিয়া দেব, কই দিয়ে না, নাম কই দিয়ে না। তোর আব্বাই কি তোর কথা হালাই দিব? তোর আব্বারে দফু করিব। এবারে সহি সালামতে বিদেশে থাকবো না, বালায় না। আসেনি হজন? 5,000 নাই? হ্যাঁ কি আর 1,000? 5,000 লই না, গুস্ত দিয়া খায় না, হুটকি দিয়া কষালন দিয়া দুগলা খাইয়াল। কি জানে না 5,000 লাগবো? 1,000। 2টা লোক পারতেন না? শরম দিবেন আমারে? সব হইয়া গেল গা। লাখে লাখে টেহা দিলেন, হাজার হাজার টেহা দিলেন। 5,000 টাকা 2টা লোকের লেগে আমি আটকাই রয়েছি। এটা কিরম দেখা যায়?
মাশাআল্লাহ। আপনি এখন টাকা দিবেন করতে আপনার এগুল মসজিদ দেয় এবার বাড়ি দেখানো না। হ্যাঁ শীতলাই দেখছ যে সারে চিনে তে তারে কিনে শীতলাই বেড়ায় 5,000 টাকা দিয়া যাই আর কলফাসের তরা চাইয়া 5,000 কত দিতেছি গায়ে আমার হেসকো মনে করছো না জামাল ভাই শীতলাই আবার দিয়া লাইব পা মার হাবা কয় না দিয়া লাইছে 5,000 আর মাত্র একজন লাস্ট ওয়ান শেষ ভালো যা সব ভালো তার একজন 5,000 আল্লাহ আমার একটা কলজের টুকরা নাই আমার একটা যুবক নাই রে যে হুজুর ইনশাআল্লাহ একবারে পারতাম না 5 মাসে 1,000 টাকা করে 5,000 দিয়া দেন নতুন চাকরি হয়েছে এরকম একটা কলজের টুকরা মুখটা নাই এই জায়গা দিয়ে তোর নমুনা খারাপ জায়গা দিয়ে তোর যেমনি কাজ দেয় কারুফে পরে কোন জানা বেড়ে কিনাও উরুল আমি কলজার টুকরা যুবক দিয়ালাইছে রে গন্যা গান্যা ফকরও যা আসিল সব মিলাইয়া জিলাইয়া গন্যা পাইছে যেমন তেমন মনে করো না আমার কলজার টুকরা রুহুল আমিন তে দিল 5,000 হয়ে গেল 7.5 লক্ষ টাকা বলো মার হাওয়া 1,000 2,000 যারা আছে কেন 1,000 টাকা দিছিল কি নাম মনিরুল ইসলামের এখন শেষ কালেকশন শেষ আমরা এখন দোয়া করবো তওবা করবো 1,000 2,000 যারা দিবেন 500 দিবেন তারা 2-1 মিনিটের ভিতরে দিয়া লইতে হইব পটপট পটপট করে দিয়া লইতে হইব কোনো দেরি করার কোনো সুযোগ নাই আল্লাহ আল্লাহ তুমি কবুল করো হ্যাঁ আরে খাও তুমি কি শুরু করছে 33 বছর যাইতেই করি মার হাবা কর আসেননি কেউ 1,000 500 100 200 কল্পবাস যুব সংগঠনের পক্ষ থেকে 3,000 টাকা আবু জাহের 1,000 টাকা এই শোনো আমরা একজন উঠবো না সবাই নামাজের মতো বসো এখন আমরা তওবা করা আমার দরবারের বিশিষ্ট খাদেম এই এলাকার প্রতিনিধি আমার কলজার টুকরা আমার আব্দুল সালাম গরিব মানুষও 500 টাকা দিব মার হাবা কইতেন না উঠেন না একটু দ্রুত বলতে হবে এতক্ষণ ইদ্রিস খান গত বৃহস্পতিবারে ইন্তেকাল করেছে ওনার কবর যেন আল্লাহ জান্নাত বানায় এই আশায় উনি দিলেন 1,000 টাকা বলো মার হাবা এই এখন আমরা দোয়া করব সবাই নামাজের মতো বলো এই ছেলেরা নামাজের মতো বসো আরাম করে বসো নামাজের মতো হ্যাঁ তো নামাজের মতো আসন ধরে যাবো আবু তাহের সৈয়দ আলী বাড়ি 1,000 মহসিন খান এখন দোয়ার সময় উঠতেছে কেন সে এতক্ষণ তো গেলে গেছেন ওহন উঠেন কিনতে না ওহন তো দোয়ায় সবাই সবাই আমার সাথে পড়েন ওই দেন 500 টাকা দিচ্ছে আরেকবার আল্লাহ ইদ্রিস ডাক্তারের ভাই উনি দিচ্ছেন 1,000 আল্লাহ তুমি কবুল করো সবাই কনা আমিন দেন যে যা দেয় রাখেন সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই পড়তে হবে এই যুবকেরা কই এখনো আরেকটা যুবক আছিল হেতে কো আবিদার বাড়ি গিয়াসউদ্দিন 3,000 টাকা এখানে যে যুবক আছিল তার কিনা না না এই যে এখনো এই জায়গাতে আসছিল আমার আমি যে বারবার সাইয়া ওয়াজ করছি কো আচ্ছা সবাই আমরা তওবা করাম এই সবাই কারা আবিদার বাড়ি গিয়াসউদ্দিন উনি দেবেন 3,000 টাকা লেখেন মাশাআল্লাহ ফিরোজ ভাই 500 মাশাআল্লাহ সুন্দর কবির 1,000 শুনেন এখন আমরা তওবা করব সবাই বলবেন হ্যাঁ হারুন যে যেটা দিব রাহেন আর কোন লাগতো না হইছে অনেক দিছে আলহামদুলিল্লাহ আরো যারা দিবেন 500 1,000 100 200 একজন লোকও খালি যাইয়েন না আমরা এখন সবাই মিলে তওবা করাম আমি যখন যেটা কই তোমরা সবাই জুড়ে মিলাইয়া পড়বা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শোনো, এই যে তবা করে লাইতেছি, অনেকে আছে 10-20 টাকা দিল, 100 টাকা 200 টাকা দিল, তো তারা কম দিচ্ছে দিব দিকে দিতে পারতো না, এটা কোনো কথা না। দুইটা হইলেও দেওয়ান যাব। আমরা সবাই মিললে তবা করালা, আর এই ফাঁকে যারা 100 200 10 20 দুই একজন উঠো, দুই একজন উঠো দাও। কই ছেলেরা কই? দুই একজন যাও না, উঠো না, কিন্তু টেহা তুলো, মসজিদের লেগে তুলো, টেহা তুলো। মাশাআল্লাহ। এই দেন, বিসমিল্লাহ বলে দেন। 100 200 10 20 50। আমরা একজনও খালি যেতাম না। নজরুল ইসলাম 1000। এই আমরা একজনও খালি যেতাম না। 10 টাকা দাও, 20 টাকা। এদিক দিয়ে আরো না, রোমাল লাগবে না, হাতে হাতে রোমাল লাগবে না। এদিক দিয়ে যাও না একজন। এই আচ্ছা তুমি একটু উঠো, উঠো, তুলো না, মসজিদে টেহা তুললো, সব হইব তো, দাও। এই জানো, এবার অত দেন। 100 200 10 20। সবাই একজনও যাবেন না। আমরা এখন দোয়া করে লাম শেষ। এখন 1 মিনিটে যে যা পারেন দিবেন, দিলে দিবেন, না দিলে নাই, কোনো সমস্যা নাই। এই উঠো না, একটু বসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ। হ্যাঁ সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। এই যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। আপনারা জানেন আমার দাদা নাগাইশের ফিরসা হুজুর, ওনার আগে আমার আব্বা ইন্তেকাল করছে। এটা মুরব্বীরা সবাই জানেন। আব্বা ছেলে শুনো, আব্বা ইন্তেকাল করছে 85। আমার আব্বা ইন্তেকাল করছে 85 সালে, আর আমার দাদা ইন্তেকাল করছে 98 সালে। দাদায় আব্বা না থাকার কারণে আমার উপরে দায়িত্ব দিছে দরবারের। আল্লাহর খাস মেহরবানি, নাগাইশ দরবার এখন 18 একর, 1800 শতক জায়গা। মার হাবা কইতেন না? 1800 শতক। কত বড় জায়গা, এবার চিন্তা করেন। আমি এই দরবারে পরে 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 ফলে রাখেন পরে, আমি আল্লাহর খাস মেহরবানি চিন্তা করলাম, এখন 10টা প্রতিষ্ঠান করছিও, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। আমার মসজিদটা তো টিনের ঘর আছে। তা আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করা। ইঞ্জিনিয়াররা কইলাম, তার আইকা মেকা লই আইছে, আমি দেখা ডরাইছি। আমি ওইটা কি থাকছ? কয় হুজুর মসজিদ। আমি একটু বড় বড় দেখা যায় দি। কয় জি হুজুর একটু বড়, এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। জোরে কইতেন না? কয় হাজার? আমি কই বেড়া, তোরা মসজিদ দেখতে কইছি দিকে, তোরা মসজিদ দেখতে বইয়া রইস, এটা করতে কত লাগবো? কয় 15 কোটি টাকা। আমি ডরানোর কথা নেই, আমি ছোট মানুষ না। আমি কই পাই এইটা? পরে নিয়ত করলাম, যা এটা যখন আইকা লাইছে কইরা লাইম যেমনে পারি, নিয়ত করলাম যে 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, আহারে এটি গণনের লেগা কি জীবনটা দিয়া লাইবেন নাকি? তার দুপুরে ফেরেছে কেন টাকাটা লইয়া কইছি যে পরে গণ্যেন, এই কথাটাও বুঝেন। রাবার টাবার লাগাই আবার টাইট ফিট। আমিন কর। তখন আমি নিয়ত করলাম যে আমি মুশতাক ফয়েজি, বলতে গেলে তো সারা বছরে মাহফিল করি, দেশে দেশের বাইরে, আপনারা তো খবর পাননি। নিয়ত করলাম যা আর হকলবালা 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া সবটা মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। 1 লগে 25 লক্ষ টাকা। কয় লক্ষ? 25 লাখ টাকা থুবাইয়া দিয়া সেরা মসজিদের কাম শুরু করছি। এই যে কইলাম না 4 কোটি 7 লক্ষ টাকা গত পরশু দিনের হিসাব আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মার হাবা কইতেন না? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি মাঝে মাঝে মসজিদটার ছাদটা কান্দি, আকাশের দিকে চাইয়া নমুনাটা দেখলে কান্দাইয়া পড়ে। আল্লাহ, তুমি এর দূরা করাইছো, বাহিরা করাইতা না?
আমার ফুতেরে তো সবাই চিনে না, আমারে যত মানুষে চিনে, তুমি আমারে মৃত্যু দিও না ওই পর্যন্ত যতক্ষণ মসজিদের কামটা শেষ না হয়। এটা কই ওকে কান্দি মানুষের লেগে দোয়া করি। আল্লাহ কত হগিন নিবেদি টেহা দিছে, রিক্সাওয়ালা টেহা দিছে, দেশ বিদেশে মানুষে টেহা দিছে। আমি কি দোয়া করতাম? আমি দোয়া করি আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইব। সুবহানাল্লাহ। না বিশ্বাস করেন, নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, এই প্যাটার্নে বাংলাদেশে কেউ মসজিদ করে নাই। এটা আমার একটা চিন্তা। মানুষ এখানে খেদমত নেবে, সেবা নেবে, ফ্রি হাসপাতাল, নিচতলায় দোতলায় তিনতলায় মসজিদ। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদরার কথা কই, কারণ আল্লাহ কাটতে দিয়ে করাইবে আল্লাহ ভালো যাবে। আপনারা আমার ঘরের মানুষ, সারা বাংলাদেশে যেখানে মাহফিলে যাই আমি আমার মসজিদরার কথা কই। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন আপনারা করে কোটি কোটি টেহা দিয়া লাগবেন, এটা বড় কথা না, কিন্তু আমার মসজিদরা 2টা টেহা দিয়ে হইলো শরীর কেমন লাগবে, এটা আমার আবদার। তাইলে আপনিও কইতেন পারবেন যে নাগাইশের মসজিদও আমিও শরিক রয়েছি। বেড়া হইলে কয় টেহা দিচ্ছেন এটা পরে, 2টা হইলেও তো দিচ্ছেন, শরিক তো রয়েছে। আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার যুবক ছেলেরা, মুরব্বী বাবারা, একটা লুকও বাদ যাওয়ান যেত না। 2 টেহা দিবেন, আপনার কাছে নাই লগের বেলা তা হাওলাত করে হইলেও দিবেন। এই আমি এটা মন থেকে চাই। 1000 টাকা মাশাআল্লাহ, মাস কি নাম আব্দুল জলিল ভাই, উনি আমার মসজিদও 1000। মারহাবা কন্যা কেন? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন? যেহেতু আমি ইনশাল্লাহ 1000 টাকা দিলাম, আমি 500। মাশাআল্লাহ, আমার আদরের সুহেল ছেলেটা কর্মর এবং খুব ভালো ছেলে, মুআদ্দাব ছেলে, আদব কায়দা ভালো। আমার সামনে গিয়া বয় না, আমি কই বসো না, বয় না, কোনজন না বইতাম না আপনার সামনে, জোর করে বোয়ান লাগছে। এরকম ফলাফাইন ওখানের জমানায় পাওয়া বড় কঠিন। 2জনে 2000 টাকা দিছে। আর কেউ আসেননি যে হুজুর আমিও 1000 টাকা দেন? গরিব হইতেন না, মরতেন না, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ ঢাইলা দেবে। আছে মাশাআল্লাহ। সারে উনি দিছে কি সারে দিছে। মারহাবা বলো না কেন? 500 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। সভাপতির পকেটে যেন আল্লাহ 2000 টাকা নোট বাড়ি জিজ্ঞাসা ও নাই তো 2000 টাকা, 1000 টাকা কি তার এবার সভাপতির থেকে অন্য সভাপতি বানাইলে আর নাকি? মাশাআল্লাহ, সভাপতি সব দিছে। মারহাবা কন্যা কেন? আল্লাহ তুমি কবুল করো। সবাই মিললে আমরা শরীক তাহাব, একজনও বাদ যাইতে পারতেন না। 500 টাকা 100 টাকা 200 টাকা কি নাকি? মসজিদে এরা দিবেন, আমারই দিবে। কোনোদিন বাংলায় হাত পাতি নাই। আল্লাহ যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ। আমার কলজার টুকরা আরেক যুবক চলে আসছে মাশাআল্লাহ, আমার যুবক দিছে 500 টাকা। বলেন মারহাবা। ওই যে মুরব্বী বেড়াই রে, এই ধরে আনো আনো মাশাআল্লাহ, দেন কত? মাশাআল্লাহ, এই দেখছেন পুরা আতাইয়া উতাইয়া 400 বার করতে পারছে। আল্লাহ আরো 15-20টা পকেট থাকতো। মাশাআল্লাহ। আমার আরেক ভাই আনে দিছে 500 টাকা। বলেন মারহাবা। একজন লোক কইলাম আমরা খালি যেতাম না। আমার মা বোনেরা ঘরের কোনার যারা হুনতে আছেন সুইটা সেটটা দিয়ে তাড়াতাড়ি ফাটাই দেন। ডিম্বে 0 টাকা, মুরগাবে 0 টাকা যদি থাকে মাশাআল্লাহ। কেন দিছে? আব্দুল সালামে দিছে 100। মাশাআল্লাহ, একজনও বাদ দাও। এই যাও ছেলেরা ভিতরে যাও, এই বিসমিল্লাহ করে দাও, ফলাফল দাও, 2 টাকা দাও, 1 টাকা দাও। মাশাআল্লাহ। আচ্ছা, এবার শুক্রবারে জমা পড়তে যাইব দরিদ্র মানুষ। আহা আহ, মায়া কারে কয় রে? গরিব মানুষ কয় হুজুর আমি তো টেহা নাই, শুক্রবারে মসজিদে নামাজও পড়ে আয়াম, 500 টাকাও দিয়ে আয়াম। চিনছনি? বুঝো কিচ্ছু? আল্লাহ ডাইলা দিবাই যারা দাঁড়াই রইছ, একজনও বাদ যাইও না। আমি বললাম বড় মনে করে কইছি 2 টাকা দিবা, নাই লগের দুস্তেরতে লইয়া দিবা। দুস্ত 2 টাকা দেয় তোর, আমি কালকে দিয়ালাম। তারপরেও খালি যাওয়ান যেত না, একজন মানুষও খালি দিতে পারত না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই সবাই মিলে এখন আমরা দোয়া করি। মসজিদে মরুদ্দের বাড়ি সবুজে 5000 টাকা পাঠায়। কি নাম? আব্দুল সামাদ। আরে আমার ভাই 500 টাকা দিছে রে।
আল্লাহ তুমি কবুল করো। জানো দেন, একজনও খালি যাইয়েন না। 10টা টেহা দেন, 20টা টেহা দেন, 50টা টেহা দেন, 2টা টেহা দেন, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমার কলিজার টুকরাগুলা, আমার যুবকগুলা একটা উঠে যায় নাই। আয় আল্লাহ তাআলা, এইগুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইও। আয় আল্লাহ তাআলা, সবগুলার আমি দাওয়াত দিতে আসি। আগামী 30 তারিখ ব্রাহ্মণপাড়া হাই স্কুল মাঠে আমি মাহফিল করব বেলা 3টার সময়। কয়টায়? কয় তারিখ? কয় তারিখ? আগামী 30 তারিখ বেলা 3টায় আমি ইনশাল্লাহ ব্রাহ্মণপাড়া হাই স্কুল মাঠে আলোচনা করব। আমার এই মানুষগুলা সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বংশধর যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। কারো আব্বা নাই, কারো আম্মা নাই, আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, জিরুন নিবাসী আমার এক ফুফাতো ভাইয়ের ওয়াইফ আইসিইউতে আছে, মারাত্মক অসুস্থ, যে কোনো সময় চলে যেতে পারে। আয় আল্লাহ, ওনারে তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। হায়াত যদি না থাকবে, ঈমানের সাথে কবুল আর মঞ্জুর করে দাও। মাওলা রব্বুল কারীম, বড় আশা করে আমি গুনাহগারকে টেনে টেনে হাজির করেছে। আমি যতটুকুন পেরেছি মসজিদের জন্য সবাইরে বুঝাইয়া শোনাইয়া, সবাই আন্তরিকতার সাথে হাত বাড়াইছে। মাওলা তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার আড়াল থেকে যারা হাত বাড়াইল সবাইকে আবেদা, সালেহা, জাহেদা বানাইও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল। কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রব্বাল আলামিন, ও মাওলা, ও রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।